নমস্কার, আমি চন্দনা। আপনারা দেখছেন চন্দনার হেসেল। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আরও নতুন একটি বছর শুরু হয়ে গেল। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন আমার চ্যানেলটা। আর সবাই অবশ্যই পাশে থাকবেন। আজকে বানাবো ইডলি। অ্যাকচুয়াল আমাদের বাঙালিদের খাবার নয় যদিও, কিন্তু এখন সবাই খায়। এটা সাউথ ইন্ডিয়ান খাবার, তো আমার তো বেশ ভালো লাগে। মাঝে মধ্যে আমি বাড়িতে বানিয়ে খাই, আপনারাও খাবেন। তো ইডলিটা অনেকে এটা একটু টক হয়, খাবারটা হালকা, তো আমি টক একদমই ভালো লাগে না আমার, তার জন্য আমি নর্মালভাবেই বানাবো। তো দেখতে থাকুন আপনারা। আর আমি যেভাবে বানাচ্ছি ওভাবে বানালে ইডলিটা সফট হবে, টেস্ট হবে, কিন্তু অতটা টক হবে না। আর আমি সাম্বারটা বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের বাড়িতে লোকজন নেই, পুচকিটা আর আমি। তো ও আবার সাম্বারটা খুব ভালো খায় না, আমিও ভালো খাই না, জাস্ট শুধু ওই বাদামের যে চাটনিটা হয় সেটাই বানাবো। আর আপনাদের সঙ্গে ইডলি আর বাদামের চাটনিটা শেয়ার করব, দেখতে থাকুন। আমি কালকে রাত্রেবেলা এই বাদাম জলে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে রেখেছিলাম। আর সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর একটু রসুন, এটা চাটনি হবে বাদামের। আর এটা আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। এর মধ্যে আমি সামান্য জল দিয়ে পেস্ট করব। বাদামটা আমি পেস্ট করে নিয়েছি, দেখুন। এবার কড়াই গরম হয়েছে, তেল দিয়ে দেব। আর অবশ্যই এই বাদামের চাটনিতে আপনারা কালো সর্ষে দেবেন ফোড়নে। সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যারা কারি পাতা খেতে ভালোবাসেন তারা অবশ্যই কারি পাতা দেবেন। আমি কারি পাতাটা দিইনি। এবার আমি পেস্ট করা বাদামটা দিয়ে দেব। বাদামটা দিয়ে এভাবে নাড়তে থাকবে। আমি এই বিউলির ডাল আর চাল কালকে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এটা মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আপনারাও এভাবে পেস্ট করে নেবেন, যার যার সুবিধে মতো করবেন। এখন আমি এতটা নিচ্ছি আর সামান্য জল দিয়ে দেব। এবার এটা আমি মিহি পেস্ট করে নেব। আমি মিক্সিতে চালটা পেস্ট করে নিয়েছি, এবার একটা বাটিতে ঢেলে নেব। অনেকে এখানে ইনো দেয়, তারপর কেউ খাবার সোডা দেয়। আমি ওরকম কোনো কিছু ব্যবহার করিনি, আমি এমনি প্লেন করব। আর এই যেটা আমি বানাবো ইডলিগুলো, ওই স্ট্যান্ডটায় আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনারা এভাবে অয়েল ব্রাশটা করে নেবেন। খুব সামান্য পরিমাণে তেল দিয়ে নেবেন। এবার আমি এটা সব দিয়ে দেবো পরপর করে।
স্ট্যান্ডে আমি জলটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার আমি এটা ভালোভাবে বসিয়ে দেব। ওই 5 থেকে 6 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দেখে নেব। দেখতে থাকুন সবাই। ও পাশের উনুনটায় ইডলিটা হচ্ছে, আর এই পাশে আমার চাটনিটা হয়ে গেছে। দেখুন, আপনারা এরকম ঘনত্বটা রাখবেন। বাইরে তো যখন আমরা ইডলি ধোসা খাই তখন চাটনিটা একদম মানে পাতলা থাকে, কিন্তু চাটনিটা পাতলা হলে আমার বেশ ভালো লাগে না। আমি এমন করেছি, এটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে। আর যদি কেউ এই বাদামের সঙ্গে নারকেল দিতে চান সেটাও দিতে পারেন, আমি দেইনি, ঘরে ছিল না তাই আমি দিতে পারিনি। তো আপনারা নারকেল দিয়েও এভাবে সেম প্রসেসে বানাতে পারেন। চাটনিটা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দেব। ইডলিগুলো হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে এটা আমি ছোট চামচ দিয়ে তুলে নেব। ইডলিগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। দেখুন, এভাবে আপনারা, এটা অনেকটা সফটও হয়েছে। আমি একে একে সবগুলো ইডলি তুলে নিচ্ছি। আমি আপনাদের সঙ্গে আরও এক রকমের চাটনি শেয়ার করছি। এটা হচ্ছে ধনেপাতা আর টমেটোর চাটনি। টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 4টে, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর সামান্য রসুন দিয়েছি, কাঁচা রসুন। যদি কেউ রসুন খেতে ভালো না বাসেন তাহলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনেপাতা। আর দিয়ে দেব সামান্য নুন। আর সামান্য পরিমাণে জল। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। ধনেপাতার চাটনি হয়ে গেছে, দেখুন। এটা আমি এই বাটিতে পরিবেশন করে দিচ্ছি। ইডলি বানানো আর চাটনি বানানো আমার কমপ্লিট। আমি এভাবে পরিবেশন করে দিয়েছি। আপনারাও বানিয়ে এভাবেই খাবেন বাড়িতে। আর যারা ভিডিওটা কষ্ট করে দেখেছেন তাদের অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে, আর ফেসবুক থেকে ফলো করে দেবেন। তো দেখা হচ্ছে আরও কোনো নতুন রেসিপি নিয়ে। টাটা।